এটা হচ্ছে বাগানগ্রাম বাজার, বনগাঁ থেকে 12 কিলোমিটার ভিতরে অবস্থিত সীমান্তবর্তী একটা গ্রাম। এইদিকে হচ্ছে মেন রোড চলে গেল বনগাঁ, আর এদিকে হচ্ছে পাটশিমুলিয়া, আর এদিকে চলে গেল বাংলানি। এখান থেকে 3 কিলোমিটার গেলেই কিন্তু বর্ডার। আমি আজকে যে জায়গাটায় যাব সেটা হলো প্যাটাঙ্গি এক গ্রাম। এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। ওখান থেকে নেমে হেঁটে হেঁটে একটা বাওরের পাশ দিয়ে হেঁটে ভিতরে যেতে হবে। বাওরের পাশে যেসব পরিবার বসবাস করে সেই জায়গায় আজকে আমি পৌঁছে যাব। এখান থেকে এবার টোটো ধরতে হবে। এই যে টোটো স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এটা আর আমার এই সাইডে টোটো স্ট্যান্ড। টোটো ধরে 1 কিলোমিটার আমার যেতে হবে। ভাই লজেন আছে? কি লজেন আছে? এই দুটাকারে ওই লজেন? তুমি এক কাজ করো, 10 পিস দিয়ে দাও। তোমার নাম কি? সোহম। সোহম কি? শিল। শিল। তোমাদের বাড়ি কি একটা? না, এটা আমার মা বাড়ি। ও, তুমি মামা বাড়ি থাকো? তুমি কিসে পড়ো? 8-এ। ক্লাস 8-এ পড়ো? যাক, সকালে খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো হয়নি। না, তুমি কি দোকানে কন্টিনিউ থাকো না অন্য কেউ থাকে? তোমার কে থাকে? মাঝে সাথে থেকে আমার দিদা থাকে। ও, তোমার দিদা থাকে? তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। পড়াশোনা কেমন তুমি? ভালো, এই যেমন তেমন। পড়াশোনা করো না গেম টেম খেলো? মাঝে মাঝে গেম খেলি। কি গেম? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলো? হাসিটা খুব সুন্দর। তা তুমি একটা নিয়ে নাও, দাম ধরবে না। হ্যাঁ, তুমি ওটা একটা নিয়ে নেবে। কেরি বাকি দিয়ে দেবো? দাও, দিলে ভালো হয়। সীমান্তবর্তী গ্রাম প্যাটাঙ্গি গ্রামে ওখানে কোনো দোকান পাবো কিনা জানি না। বাগানগ্রাম বাজারের উপর এই দোকান থেকে কটা টপি নিয়ে নিচ্ছি। ওই গ্রামে গেলে, মানে সীমান্তবর্তী গ্রামে গেলে যদি কচি বাচ্চারা থাকে তাদের হাতে তুলে দেবো, তাদের জন্য নিয়ে নিলাম। আর তুমি একটা নিয়ে নাও। হ্যাঁ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি মসলন্দপুর। তুমি মামা বাড়িতে থাকো। পড়াশোনা এখানেই না সব কিছু, না মসলন্দপুরে? সব কিছু পড়াশোনা এই জায়গায়। মসলন্দপুরে আমার থাকতে ভালো লাগে। হ্যাঁ, মসলন্দপুরে আমার থাকতে ভালো লাগে। এখানে ভালো লাগে? এটা তো সীমান্তবর্তী গ্রাম, কিছু দূর গেলেই তো বর্ডার। তা এই গ্রাম ভালো লাগে খুব? তোমার ওটা শহর না গ্রাম? ওই তোমার ও, তোমার শহরের থেকে গ্রাম ভালো লাগে? সত্যি তাই? আমারও কিন্তু গ্রাম খুব ভালো লাগে। আর আমি আজকে একটা গ্রামেই যাচ্ছি। তো এই তো সামনে প্যাটাঙ্গি বলে একটা গ্রাম আছে, সীমান্তবর্তী গ্রাম, বাগান গ্রাম থেকে কিছুটা দূরে। দেখো, ছোট্ট একটা ভাই, সেই কিন্তু বলে দিচ্ছে যে গ্রাম কি জিনিস। ভাইটা বলছে যে শহরে থাকতে ভালো লাগে না, বাড়ি হচ্ছে মসলন্দপুর, এখানে দিদার বাড়িতে থাকে, মানে মামা বাড়িতে। তো বলছে এখানেই আমার ভালো লাগে, খুব ভালো লাগে, গ্রাম খুব ভালো লাগে। তাই তো? যাই হোক, ভালো লাগলো খুব তোমার সাথে কথা বলে। ভালো থাকবা। হ্যাঁ, আর পড়াশোনা করবা। আসছি তাহলে। এই দোকান থেকে কিছু নিয়ে নিলাম। ওখানকার যে কচি কাঁচা বাচ্চা আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিছু নিয়ে নিলাম। এবার আমি রওনা দেব। আর সামনেই টোটো স্ট্যান্ড। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো ধরবো, টোটো ধরে 1 কিলোমিটার ডিস্টেন্স যাব। এটা হচ্ছে বাগানগ্রাম পাটশিমুলিয়া টোটো স্ট্যান্ড। আমি প্যাটাঙ্গি যাব, তো এই টোটো করেই যেতে হবে, মানে এই রুটটা টোটোর উপর নির্ভরশীল। এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটোতে এখনও লোক হয়নি, তাই এখানের একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো মানে 3 জন হতে হবে, তারপরে টোটোটা ছাড়বে। তো স্বাভাবিক জিনিস, একটা গাড়ি নিতে গেলে খরচ আছে তার। যদি 3টে প্যাসেঞ্জার না হয় তাহলে ওনার লসে রান করবে ওই ট্রিপটা। কাকু ভালো আছেন? তা আপনি কি যাবেন এরপরে নাকি লাইন? হ্যাঁ, এরপরে। আচ্ছা, তা এই যে সীমান্তবর্তী গ্রাম বাগান গ্রাম, তো এই বাগান গ্রামে যে টোটো চালান আপনি, তা আপনার পারিশ্রমিক প্রত্যেক দিন কেমন হয়? বাস থেকে বেশি হয় না, ওই 200-250 টোটোর গাদা তো। হ্যাঁ, 300 কোনোদিন হয়। মাঝে মাঝে খবরে শোনা যায় যে টোটো চালকদের খুব ইনকাম, প্রচুর ইনকাম। তা আমি তো সীমান্তবর্তী এরিয়ায় এসেছি, এবার এই এরিয়ায় আপনি আমাকে নিয়ে যাবেন। এখনও লোক হয়নি, লোকের জন্য বসে রয়েছি। তা আপনাদের ইনকাম এই রকমই? তার মানে তো খুব দুর্দিনে আপনাদের যায়। হ্যাঁ, দুদিনই চলছে, বলছে মোটামুটি 2 দিনই চলছে। আচ্ছা, কয়জন হলে ছাড়বেন এই সিস্টেমটা? 3 জন। 3 জন, মানে একটা টোটো 3 জন হলে ছাড়া হবে। ও, তা এক টিপি কেমন হয় ইনকাম? 30 টাকা হতে পারে, এক টিপ 40 টাকা হতে পারে। মানে এই সিস্টেমটা কি বুঝিয়ে দেন একটু, তো 30 টাকা বা 40 টাকা? 30 মানে রাস্তা ভাগ আছে তো। হ্যাঁ, মানুষ যদি কম নিকটে যায় হ্যাঁ, 30 টাকা, আর একটু দূর গেলি একটু ভাড়া বেশি হয়। ও, এই সিস্টেম। ও, হাইয়েস্ট হলে 60 টাকা, তাই তো? এখান থেকে আপনাদের যে রুট কত, মানে কত ডিস্টেন্স? 5 কিলোমিটার। 5 কিলোমিটারের হাইয়েস্ট কত ভাড়া? 20 টাকা। মানে 5 কিলোমিটার নিতে পারলে এবার 20 টাকা। এবার 3 জন, 3 কুড়ি 60 টাকা হাইয়েস্ট ইনকাম। ও, মানে এই পরিস্থিতিতে আপনাদের চলে। তা আপনার পরিবারে কয়জন আছে?
পরিবার 5 জন আছে। 5 জনে 250 টাকা তো খুব মানে কষ্টকর, মানে খুব কষ্টকর আর এই। চালের যা দাম, তারপরে সবজির যা হ্যাঁ। দাম। পার্শ্ববর্তী গ্রাম বাগান গ্রাম, এই বাগান গ্রামের মানুষজন কত কষ্ট করে এবং জীবন সংগ্রাম করছে। তো আমরা মনে করি টোটো চালকরা কিন্তু খুব ইনকাম করে, অথচ এই সীমান্তবর্তী গ্রামের যেসব টোটো চালক আছে তার মধ্যে একজনের সাথে কথা বললো মাত্র 200 থেকে 250 টাকা ইনকাম হয়। এই হচ্ছে বর্তমান টোটো চালকদের অবস্থা। তো যাই হোক, এই টোটো করে যাব আর যেতে যেতে কথা হবে। বাগানগ্রাম টোটো স্ট্যান্ড থেকে টোটো ছেড়ে দিল, এখান থেকে প্যাসেঞ্জার কিন্তু খুবই কম। এর আগে একজন বললো যে খুবই কম ইনকাম হয়, প্যাসেঞ্জার খুবই কম হয়। এই টোটো স্ট্যান্ডের যারা আছে তারা আমার মানে দ্রুত পৌঁছাতে পারি ওখানে, সেই জন্য ব্ল্যাঙ্ক মানে কোনো গাড়িতে কোনো কেউ নেই, আমাকে ওখানে ড্রপ করে দিচ্ছে। ইউনিয়নের যারা আছে তারা এত মানবিক, আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমাকে একাই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওখানে লাইনে থাকলে হয়তো এখনও অনেক দেরি হতো, এই কারণে এই যে ভাইটাই আমাকে পৌঁছে দিচ্ছে। ভালো আছে তো? হ্যাঁ, আপনার কেমন ইনকাম হয় এখানে? এখন টোটোর গাদা তো এখন ইনকাম কম হচ্ছে, লাইনে খুবই ইনকাম কম, তাই এই যা দামটাই হয়, জনের দামটাই জনের দাম। আপনাদের ইউনিয়নের একজন বলছিল যে এখন 250 টাকাতে তোলা চাপের ব্যাপার, ওনার বাড়িতে 5 জন, তার মানে সংসার চালানো খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ, তাই গাড়ির গাদা এখন মানে গাড়ির কাজে আমরা মনে করি যারা টোটো চালায় তাদের খুব ইনকাম, এটা আমাদের ধারণা। তো সীমান্তবর্তী গ্রামে যারা টোটো চালক তাদের যে কী ইনকাম সেটা আপনাদের একদিন সীমান্তবর্তী গ্রামের কোনো একটা টোটো চালকের সঙ্গে থেকে তাদের পুরো যে ইনকামটা আপনাদেরকে দেখাবো, একটা ফুল ভিডিও করবো। চলো, আর একটুখানি গেলেই সেই প্যাটাঙ্গি গ্রামে পৌঁছে যাব। টোটো চলছে ভালোই জোরে। প্যাটাঙ্গি গ্রামটাও কিন্তু সীমান্তবর্তী গ্রাম, আর এখানেও কিন্তু বেশিরভাগ চাষবাস হয়, মানে বেশিরভাগ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল। দেখুন দুপাশ দিয়ে ফাঁকা মাঠ, ধান ক্ষেত, পটল ক্ষেত, রাস্তাটা কত সুন্দর দেখুন, দুপাশ দিয়ে মাঠ, মধ্যে দিয়ে রাস্তা, হেভি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, অপরূপ সুন্দর। ফাইনালি প্যাটাঙ্গি গ্রামে পৌঁছে গেলাম। এই যে ভাই আমাকে নিয়ে এসছে, উনি ব্ল্যাঙ্কেই নিয়ে এসছে, তাই এই জন্য মানে সময় বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভাড়াটা কত? 10 টাকা। এতটা পথ আসলাম, 10 টাকা ভাড়া। ভাড়া মিটে গেল। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব, তো সঙ্গে থাকুন। এই গ্রামটা হচ্ছে প্যাটাঙ্গি গ্রাম। এবার আস্তে আস্তে এই যে হচ্ছে মেন রোড, এই রোডটা চলে গেল পাটশিমুলিয়ার দিকে, আর এটা বাগানগা থেকে বনগাঁয় চলে গেল। আর আমি আস্তে আস্তে সামনের দিকে যাব, গ্রামের মধ্যে ঢুকবো। নামার পরে একটা স্কুল দেখতে পারবেন, এই ডান পাশে স্কুলটা, তো এটা প্রাইমারি স্কুল। এবার আস্তে আস্তে গ্রামের ভিতরে ঢুকবো, তো গ্রামের যে পরিবেশটা সেটাও তুলে ধরবো। এই হচ্ছে প্যাটাঙ্গি গ্রাম। রাস্তা থেকে অনেকটা হেঁটে এসে এই যে ভিতরে একটা গ্রাম বাঁধবে, এইদিকে যে বাওর রয়েছে, বাওরের পাশে কিছু মানুষ বসবাস করে, আর এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাব। একটা দুটো বাড়িতে আমি কথা বলবো, তারপর আস্তে আস্তে বাওরের পাশে যাব, ওখানকার মানুষ মাছ ধরছে, মাছ ধরা দেখাবো। আর এইদিকে যাব, যারা চাষবাস করছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দেখো এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু দরিদ্রতার সাথে বসবাস করে। তো এই হচ্ছে গ্রাম এইদিকে, আর এইদিকে মাঠ, আর এইদিকে বাওর। তো দাদা বেশিরভাগ মানুষই তো মাছ ধরা আর কৃষিকাজের সাথে যুক্ত। মাছ ধরা বললি চলে, কচুরিপানা ভরে গেছে না, জল বেশি হয়ে গেছে, এবার মাছ অনেক বেরিয়েও গেছে, মাছ বাজারে বিক্রি করে যা ইনকাম হয় সেটাই ওনাদের সংসার চলে। সেটাই। তো আপনারও কি সেই একই রকম? আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি এটাই। এই যে আপনাদের বাড়ি, এই টিনের বাড়িটা? সেটাই। ও, এটাকে দেখায়। দেখুন এই দাদাটার বাড়ি কিন্তু এই যে টিনের বাড়ি, এই টিনের বাড়িতেই কিন্তু বসবাস করে। বৃষ্টির সময় তখন কি বাড়িতে জল ওঠে না, এরকমই থাকে? উঠোন থেকে মাছ ধরে খেয়েছি। উঠোন থেকে মাছ ধরে খেয়েছে, তাহলে বুঝতে পারুন যে কি পরিস্থিতিতে এখানে বসবাস করে। আপনারা ছিলেন কি তো ঘরের মধ্যেই? ও, ওখানেই ছিলেন। তো হ্যাঁ, আচ্ছা, যখন জল এসেছিল এই বর্ষাতে এই রকম জল, আর যদি এবার একটু বৃষ্টি হয়তো বেশি হয়েছিল, আর যদি বন্যা টন্যা আসে তাহলে তো আপনারা তো এখানে থাকেন। হ্যাঁ, ঘর ডুবে যায়। দেখুন যে এই পরিস্থিতি, এবার বৃষ্টির ফলে এই যে ডোয়ায় যে জল লেগেছে, সেই জল লাগার ফলে কিন্তু এই ডোয়াটা অনেক ভেঙে গেছে, মানে এখান থেকে কিন্তু ভেঙে গেছে, তারপরে আর ঠিক হয়নি। তো আপনারা এখানে কতদিন ধরে বসবাস করছেন? 5 বছর বেশি এখানে বসবাস করছেন, কিন্তু এখন আগে এখানেই ছিলেন না অন্য কোথাও ছিলেন?
জামাই আমরা অনেক দিন হয়ে গেছে না, প্রায় 7 বছর হবে না। ও 8 বছর এখানে। 8 বছর হয়ে গেছে। ও আপনাদের আগে থাকতে ওই জায়গাতে এখানে ও মানে আগে ওনরা ওখানে থাকতো ওই পাড়ার ভিতর। ওই পাড়ার ভিতর থাকে, মা বাবা সঙ্গে গন্ডগোল যেখানে হয় হ্যাঁ সেখানে ছেলে বেলে সহ্য করায় না, আচ্ছা তো এই জায়গা তো নিজে কিনে এখন ঘর বাঁধে। আচ্ছা আচ্ছা। এখন তো এই বৃষ্টির সময় এই সময় মানে বৃষ্টির সময় তো এই সময়, এবার তো জল তো অনেক অনেক দিন ছিল, জলের মধ্যে সব ভেঙে ভাঙে। পুরো ই হয়ে গেছিল। হ্যাঁ, এখন তো আবার যাওয়া কি কষ্ট। আচ্ছা আপনার বাড়িতে কয়জন আছে? আমার বাড়িতে 5 জন। ও মানে কাকু কি করেন? ওই রাজমিস্ত্রি কাজ, নাটের জন্য দেয়। ও মানে নিজেদের জমি আছে? না ও মানে ওই অন্যের জমিতে চাষবাস করে, নয় ওই রাজমিস্ত্রি করে যা ইনকাম সেইভাবে, মানে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিন আনে। খাওয়া দিন আনা দিন খাওয়া। প্যাটাঙ্গি গ্রামে এসে এই ভাইয়ের সাথে পরিচয় হলো। তোমার নাম কি ভাই? হিরণ। হিরণ। এই হিরণ ভাইয়ের সাথে দেখা হলো হঠাৎ, তো দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বাকিটা ভাই বলে দিচ্ছে। এক কথায় আমাকে চিনতে পেরে তো বলছে, দাদা তোমার ভিডিও আমি দেখি, সাবস্ক্রাইবার করা আছে, তো ভালো থাকবা। হ্যাঁ এটা শুনতে পেরে খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে। কিসে পড়ো? আমি পড়াশোনা করি না এখন। কেন? পড়াশোনা করতে হয় তো। পড়াশোনা সব বিয়ে পাস এখন। তো বাড়িতে কে কে আছে তোমার? আছে দাদা আছে, মা আছে, বাবা আছে। বাচ্চা কেউ আছে? না আপনাদের বাড়িতে আছে কেউ বাচ্চা? তুমি একটা নাও তোমার জন্য, আর এটা তোমার জন্য। আর কেউ আছে? এক পাশে কলা গাছ চাষ হচ্ছে, আর এক পাশে কিন্তু চাষের জমি, মানে চাষ করা হয়েছে, সম্ভবত এখানে সর্ষে লাগানো হবে বা। আর এই পাশে পটল আছে। ট্যাঙ্গি গ্রামের লাস্ট ঘর মানে এই বাড়িটা, তারপরে কিন্তু ওইদিকে বাওর, তো এদিকে চাষবাস হচ্ছে ভালোই। তো দেখো, আপনারা জানেন আমার প্রত্যেক ভিডিওতে একটা সোশ্যাল বার্তা আমি প্রেরণ করি বা সোশ্যাল বার্তা দিয়ে থাকি। সেটা হলো যে আমি যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী, আমাদের বিভিন্ন কাজে অনেক সমস্যা হয়। আমরা সেই সমস্যার সম্মুখীন থেকে তখনই বেরোতে পারি যখন আপনাদের মতন মানুষের যখন খুব উৎসাহ, সাহস বা অনুপ্রেরণা এগুলো আপনারা যখনই দেন, তখনই কিন্তু সেই কাজটার প্রতি আগ্রহ, ভালোবাসা এবং মনের জোর বেড়ে যায়। এখানে একটা কথাই বলবো, এই ভিডিও বর্তমানে যারা যারা এখন দেখছেন, আপনাদের আশেপাশে কোনো ফিজিক্যালি বা প্রতিবন্ধী ভাই বোনেরা থাকে, তাদের যে কোনো ভালো কাজে আপনারা একটু উৎসাহিত করবেন, একটু ভালোবাসা দেবেন, দেখবেন সেই কাজটা সেই ব্যক্তি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। প্যাটাঙ্গি গ্রাম, এই প্যাটাঙ্গি গ্রামের মেন জীবিকা কৃষিকাজ আর মাছ ধরা। তো এখানকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। ভেড়ি আছে অনেক, সেই ভেড়িতে মাছ চাষ হয়। এখানে একটা স্থানীয় দাদুর সাথে দেখা পেলাম। দাদু আপনার বাড়ি এখানে? আপনার বাড়ি এখানে? তাহলে আচ্ছা, তা এখানে কি আপনি মাছ ধরা দেখতে এসছেন? না, আমি ওই পরে বাচ্চা মাছ নিই। এগুলোকে পরেই হ্যাঁ ওই যে সাথে দেখা হ্যাঁ হ্যাঁ, বাওরে অনেকে মাছ ধরছে। আর এখানে দেখলাম এগুলো হচ্ছে ভেড়ি। ভেড়িতে তো এটা পার্সোনাল, তার নিজের ব্যক্তিগতভাবে চাষ করে, তাই তো মালিকানা। তো এখানকার বেশিরভাগ মানুষকে এই মাছ চাষের উপর নির্ভরশীল না অন্যান্য? তাই আবার কিছু চাষি আছে ভিতরে। ভিতরে কিছু চাষি আছে। দেখো কত মাছ। এই দাদু এখানে মাছ নিতে এসছে, পুকুরে ছাড়বে তাই। আর এখানকার মাছ বেশিরভাগ বড় বড় মার্কেটে যায়, তাই তো? হ্যাঁ, মানে এখানকার চাষ করে বড় করে সেইটা পার্শ্ববর্তী শহর বা গ্রামের মার্কেট সেখানে পাঠায়, আর সেখানে বিক্রি করে এখানকার যিনি চাষ করেন তিনি একটু লাভবান হয়। আবার শুনছি এখানে এবছর বুড়ে গেছিল। বুড়ে গেলে তো যিনি চাষ করছেন বা চাষ করতে পুরোটাই লস, মানে মাছ তো থাকে না, বেরিয়ে যায়। মাছ বেশিরভাগ মানে বেরিয়ে গেছে, তাই তো, বুড়ে যাওয়ার ফলে। তো এবার মানে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার পরে জল হওয়ার বেশি, মানে জল বেশি হয়েছিল, ওই জন্য প্রচুর মানে ক্ষতি তো। হ্যাঁ প্রচুর ক্ষতি। হ্যাঁ, ধান পাট ফসল সব নষ্ট হয়ে গেছে বেশিরভাগ। আপনার জমি আছে? হ্যাঁ আছে, জমি ঠিক আছে? জমি ঠিক আছে, নষ্ট কিছু পটল
সবজি মানে উপরের জমিগুলো আছে? 2 বিঘে সবজি ছিল, ও, সেও ছিল। এমনি ধান টান নষ্ট হয়ে গেছে? ধান নষ্ট হয়ে কিছু আছে। ও, আপনারা তো বেশিরভাগ সারা বছরের ধানটা করে নেন বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ, ওই খাওয়ার জন্য। আচ্ছা, সেই ধানটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। তার পারি না, ছেলেরা টুকটাক করে আর জনে যায়। আপনার থাকে পরিবারে কতজন আছে? আমার পরিবারে আমার ছোট ছেলে আলাদা। আচ্ছা। ওই সংসারে 3 জন, বড় ছেলের দিকে আমি, আমাদের 7 জন। ও, এই ফ্যামিলি অনেক, তবুও বাড়ি একটা পুকুর আছে, সেই পুকুরে মাছ খাবে বলে এখানে এসে মাছ নিতে, ছোটো মাছ। আর উনি চাষবাস করেন, চাষবাস করে এবার যা লাভবান হয় সেই টাকা দিয়ে সারা বছর চলে। কিন্তু এবার কিন্তু জলের পরিমাণ এত বেশি হয়েছে, সারা জায়গায় কিন্তু বুড়ে গেছে মাঠ, সারা মাঠ বুড়ে যাওয়ার ফলে ওনার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আপনার জমি নিজের তো না ওর ভাগের জমি? দেখলাম এখানকার বেশিরভাগ মানুষই বলছে ভাগে চাষ করে। গরিব মানুষ আমরা। হ্যাঁ, ভাগে চাষ করলেও তো আবার রিস্ক, মানে টাকা আগে দিয়ে দিতে হয়, টাকা আগে মার গেলে সব আপনাকে টাকা দিয়ে দিতে হয়, জমি যায় না। কিন্তু উনি ওনার প্রফিট পেয়ে গেল, কিন্তু আপনি তো জমি দিলেন প্লাস ফসল চাষ করলেন, জোন নিলেন, নেওয়ার পরে তারপরে লস হয়ে গেল, তো পুরো ক্ষতি, মানে দুই দিক থেকে ক্ষতি। তো দেখুন, সরকারি কিছু যদি অনুদান দেয় তাও আমরা পাই আর না। তাও আপনারা পান না, সেটা ওই মালিক। মালিকই পেয়ে যাচ্ছে। আপনার সাথে খুব কথা বলে ভালো লাগলো দাদু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আবার আসবো একদিন, মাছ ধরা দেখলাম, ভালো লাগলো। এই যে প্যাটাঙ্গি গ্রামে এসে যে একটা কাকুর সাথে পরিচয় হলো, সেই কাকু এখন গুগলি ধরতে যাচ্ছে। তো কাকুর জলে নামা নিষেধ আছে, নিষেধটা কেন কাকু? হ্যাঁ, ও গায়ে ব্লাড থাকে ও রক্ত থাকে না? না, এই জলে লাভলেই জলে খেয়ে নেবে। ও জলে ওটা চুষে নেয়, তাই তো? ও, আপনি এক সময় তো মাছ ধরতেন, প্রচুর পরিমাণে মাছ ধরতেন, তা এখন তো সেই মাছটা আর ধরতে পারেন না। তার মানে এখন বর্তমানে আপনি ওই চাষবাসের সাথে যুক্ত। হ্যাঁ, তা চাষবাস করে কেমন ইনকাম হয়? চাষবাস করে ইনকাম কোথায়, যো পেটের ভাতটা কোনো রকম। কোনো রকম পেটে, তাও মানে দিন গেলে কত হয় কি চাষবাস করে? মানে আপনি কি নিজের জমি না অন্যের জমিতে যান? ভাগের জমি ভাগের জমি, তবুও কত টাকা হয়? 200-300 টাকা হয়? ডেলি হ্যাঁ, ডেলি তো হয়, মনে না কাজ। ডেলি 200-300 টাকা হলেই তো পরের ক্ষেত্রে চলে যায়। তার মানে কি 200 টাকা ইনকাম করতে হচ্ছে, তাও প্রত্যেক দিন না? না, বাড়ি কয়জন আছে ফ্যামিলিতে? 5 জন করে। গড়ে 5 জন, মানে গড়ে 5 জন, 200 টাকাও কিন্তু ইনকাম না, তাও প্রত্যেক দিন কাজ বয় না। তো এইভাবে কিন্তু জীবন সংগ্রাম। তো দেখো কি পরিস্থিতির মধ্যে তারা সংগ্রাম করে প্রত্যেক দিন প্রতিনিয়ত জীবন যুদ্ধ করছে। কাকু গুগলি ধরবে, গুগলি ধরাটা একটু দেখাবো আপনাদের। তা আপনার মাঠে তাহলে একটুও জমি নেই? না, আপনাদের ওই গ্রামটায় যতজন বসবাস করে তাদের মোটামুটি তো এইভাবেই দিন চলে, তাই তো? হ্যাঁ, এইভাবে। কিছু লোক মাছ ধরে যায়, মাছ ধরতে যায় ওই বাওরে, বাওরে মাছ ধরতে গেলে পয়সা লাগে? না, মানে ওই যে যা মাছ পায়, মাছ বিক্রি করে যা ইনকাম হয় সেটাই চলে, তাই তো? হ্যাঁ, বাবা দেখো বন্ধুরা, তাহলে কি কষ্ট করে এখানকার মানুষ জীবন সংগ্রাম করে। আর এটা হচ্ছে বানানো কি পাহারা দেওয়ার জন্য? হ্যাঁ। মানে এই ভেড়ি পাহারা দেয়? ও, রাতে থাকে লোক? না, রাত্রে কুড়েই থাকে। মানে ওই কুড়েই মাছ চুরি টুরি হয়ে যায় এখানে? হালকা পাতলা তো হবে। হালকা পাতলা তাও হয়, তাই না? তো এই নির্জন জায়গায় এখানে থাকতেও তো ভয় লাগে, শিয়াল টিয়াল আছে না অনেক? ওর বাবা, শিয়াল মানে কি? প্রচুর। এই এই যে দেওয়া গেছে না, এই পাতা, কি পাতা রয়েছে? খেজুরি পাতা। ও, খেজুরি পাতার মধ্যে এসে এই গুগলিগুলো থাকে। হ্যাঁ, মানে এই যে ভেড়িতে এই পাশে যে এই যে খেজুরির পাতা, ওই পাতা দেওয়া থাকলে তাহলে ওই গুগলিগুলো এসে ওখানে জমা বাঁধে, আর তখন পাতা তুললেই আপনারা তাড়াতাড়ি ওই জিনিসটা পেয়ে যান। পরের কাজ। আচ্ছা, এই যে গুগলি তো নিজের জন্যে, এটা তো পরের না। এই গুগলি ধরবেন, এটা তো নিজের। হ্যাঁ, বললাম না 3টে হাঁস আছে। ও, তা হাঁসে কেমন কি দাম? কত, 300 হয়তো কি 350। কতদিন পুষতে হয় হাঁস? 6 মাস তো বটেই। মানে এই যে খাটনি করে 3টে হাঁস মানুষ করে, তাই ধরো 300 টাকা করে 900 টাকা হবে। তো বন্ধুরা দেখো, এই কাকু কিন্তু হাঁস পোষে, বাড়িতে 3টে হাঁস আছে, তাই তো? 3টে হাঁস আছে, পাতি না বড় হাঁস? পাতে। পাতি হাঁস। সেই পাতি হাঁসের জন্য এই যে দুপুর টাইমে গুগলি ধরতে এসছে, আর ওখানে এখান থেকে গুগলি ধরবে, সেই গুগলি ধরে হাঁসের খাওয়ায়,
এবার ওই গুগলি হাঁস খেতে খুব ভালোবাসে। এবার এই হাঁস 6 মাস ধরে পালন করবে, করে লাস্টে কতই বিক্রি হবে? 900,000 টাকাই হলো জোর। 900 বা 1000 টাকায়। এই হচ্ছে এখানকার মানুষের সংগ্রাম, মানে এইভাবেই কিন্তু তাদের জীবনযাপন। মানে 1000 টাকা করতে গেলেও সেই 6 মাস অপেক্ষা করতে হচ্ছে। কাকু জলে নামতে পারে না, ওনার একটু প্রবলেম আছে, আর ব্লাডের প্রবলেম আছে, ওই জন্য উনি মাছ ধরতেও পারে না। তা কোনো রকমভাবে যদি জোন বয়, মানে অন্যের জমিতে কাজে যায়, তাহলে 200 টাকা রোজগার হয়। সেই 200 টাকা পেলেই কিন্তু বাড়িতে সবার মুখে অন্ন তুলে দিতে পারে। মানে বাড়িতে কয়জন আছে? 5 জন। মানে 200 টাকায় 5 জনে দিন চালাতে হয়। তার মানে কতটা পরিশ্রম করতে হয় বা কতটা প্রত্যেক দিন প্রতিনিয়ত সংগ্রাম করে জীবনযাপন করতে হয়। আর দেখুন এই যে সেই কাকু এখন বসে আছে এই চালার নিচে। এখানকার মানুষও এইভাবেই বসবাস করছে। আর কাকু একটু পরে গুগলি ধরবে, এখান থেকে নেমে এখানে গুগলি ধরবে। সেই গুগলি ধরাটাও আপনাদের একটু দেখাবো, আর গুগলি কী জিনিস সেটাও আপনাদের চিনিয়ে দেবো। যারা চেনেন না কাকুও চিনিয়ে দেবে। তো কাকু একটু পরে নামবে, সেটা দেখাবো। সকালে ঘুমিয়ে তুইটা ধরো চোখ পুষতে পুষতে গিয়েছি, হ্যাঁ, আর এই ছুটি হলো। মানে ওই সকালে ঘুম থেকে উঠে আপনি মাঠে গেছেন। মাঠে গিয়ে আজকে কী কাজ করেছেন মাঠে? ও লাল বিট খুঁজলাম। লাল বিট। তাও কতটা টাইম? মানে পুরো 6টা থেকে 1টা পর্যন্ত। আর লাল বিট খুঁড়ে টুড়ে বাড়ি এসে বিশ্রামও করেনি বোধ হয়। ওই আসলাম একবারে সঙ্গে সঙ্গে আপনি এখানে চলে আসলেন গুগলি নিয়ে। এবার বাড়িকে স্নান করবেন, তারপরে তাই ভাত খাবেন। রান্না হলে খাওয়া হইলো। আর যদি রান্না না হয়, চাল না থাকে, তাহলে তো সেদিন না খেয়েই বসে থাকতে হবে। হ্যাঁ, আপনাদের তো প্রায় মানুষের এরকমভাবেই জীবন সংগ্রাম, তাই না? আমাদের যে মজুরি খেটে কি পরিস্থিতি, খারাপ লাগে দেখলে। খারাপের কোনো জায়গা নেই, কর্মফল খারাপ। মাঝে অন্য একজনের বাড়ি টিভি দেখছিলাম, হ্যাঁ, বহুদিন আগেকার কথা বলছি। হুম। খুব সম্ভবত মনে হয় বন্যার সময় হবে মনে হয়। বন্যের পর পরই ধরতে গেলে। না, বন্যা সে জায়গাটায় বন্যা তোমার ঢুকেছে। হুম। এটা পুরুলিয়া কি বীরভূম সঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ। তার চালের উপর বসে আছে হুম। মানুষ। হুম। ওই যে গাছের পাতাগুলো চালের উপর এসে পড়েছে না, হ্যাঁ, হ্যাঁ, ডাল ডোল, হ্যাঁ। সেই পাতা ছিঁড়ে খাচ্ছে। মানে এত পরিস্থিতি খারাপ ছিল। হ্যাঁ, মানে খিদে পেলে তখন মাথা ঠিক থাকে না। 3 বেলা কি পেট পুড়ে খাওয়া হয়? মানে 3 বেলা পেট পুড়েও খাওয়া হয় না। না, হবে কি করে? 50 টাকা চাল। হ্যাঁ, চাল তেলের দামও তো সেই। হ্যাঁ, তেল 20 টাকা শ, আলু 40 টাকা। তারপরে ওই যে 200 টাকা ইনকাম করেন, সেটা আবার 5 জনের চালানো, 5 জনের খাওয়া এক জায়গায় করা। 5 জনা মোটামুটি ধর 2 কেজি চাল, হ্যাঁ। 100 টাকা। হুম। এবার 5 জন খাতে গেলে 3 বারে 1 কেজি আলু, হুম। 40 টাকা। হুম। 100 তেল, হ্যাঁ। 20 টাকা। নিজের 1 প্যাকেট বিড়ি 10 টাকা, থাকে 30 টাকা। রোগ ব্যাধি, কাপড় চোপড়। 30 টাকায় কি হয়? আর এবার তেল নুন ঝাল তো আছে না? নেই। সে তো আছে। এবার ওই যে তো লাস্টে তো আর অবশিষ্ট 30 টাকা থাকছে। 30 টাকার কি হবে? না, তেল নুন ঝাল ওইসব তো কিনতে হ্যাঁ। হবে। তাহলে চলে কি করে? গরিব মানুষের জীবন খুব বাজে জিনিস, খুব কষ্টকর। তো কষ্ট করে যাই দেখি ভাই। তো যাই হোক, কাকু এবার জলে নামবে। এই যে হচ্ছে গুগলি, তাই তো? এই গুগলি, এই গুগলিগুলো মানে এইগুলো পাতা থাকলে এতে এসে বসে। দেখো, আমি এক জায়গায় শুনছিলাম এই গুগলিও নাকি মানুষ খায়। হ্যাঁ খাই তো, মানুষই খায় কিন্তু। এসব খাই। সুন্দরবনের এক জায়গায় একটা লোক বলছিল, একটা ভদ্রলোক, যে যখন কিছু থাকে না তখন ওই গুগলি রান্না করেও খায়। ওসব হলো ভাই, ওসব অভাবের দায়। মানে অভাবের তাড়নায় খায়, ইচ্ছা তো করে না,
কিন্তু তবুও অভাবের কারণে খেতে হয়। দেখছো এই গুগলি, এই যে গুগলি। এই যে গুগলিগুলো আমি নিয়ে যাবো হয়তো ধরো 6 মাস, হ্যাঁ 3টে হাঁস বেচবো হ্যাঁ 1000 টাকা। সেটাই তো আমি বললাম তখন যে এত পরিশ্রম করে এত খাটাখাটনি করে মাত্র 1000 টাকা মানে 900 টাকায় আপনার 6 মাসে 900 টাকা ইনকাম হবে। তারপর হাঁসের আরও তো অন্যান্য খাবারও আছে তো, ভাত, ভাত কুড়োও তো খায় বোধ হয়। হ্যাঁ তাহলে কি কি বলো কি থাকে? সেটাই তো বলছি, কি থাকে তাহলে আর। না আমি দেখা এখানে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লেগে যাবে? তা তো বটে। মানে আপনার এই যে টোটাল যেগুলো পাতা আছে খেজুরির যেই রাখা আছে পাতা, এগুলো ই করতে আপনার 1 ঘন্টা লেগে যাবে। মানে এই 1 ঘন্টা শ্রম দিতে হবে হাঁসের জন্যে। এটা ডেলি ডেলি তাও। তো বন্ধুরা দেখো, ওই হাঁস পালন করার জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা করে এই গুগলি সংগ্রহ করে এই কাকু। তার মানে আর ওই হাঁস কিন্তু 6 মাস পরে বিক্রি হয় মাত্র 3টে হাঁস 900 টাকায়। তাহলে তাদের জীবন সংগ্রামটা দেখো। এই যে গুগলি কুড়াচ্ছে এখন এই ভেরির পাশে। কাকু যাই হোক, আপনি কাজ করুন তাহলে, হ্যাঁ আমি এবার যাই একটু, হ্যাঁ আসছি। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ আবার দেখা হবে। একদম, আবার দেখা হবে। এইদিকে আসলে আপনার খোঁজ নেব। আপনার নামটা কি? আমার নাম হলো মঙ্গল। মঙ্গল, তাই তো? ঠিক আছে, মঙ্গল কাকু বললে তো বলে দেবে অনেকে। হ্যাঁ আমি এখানেই তোমার 1টার দিকে আসি। আচ্ছা, যদি আপনার খোঁজ নিয়ে নেব আমি যদি আসি। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চলে গেলাম আমি। হ্যাঁ তো বন্ধুরা দেখো, কাকু এখন গুগলি কুড়াচ্ছে। গুগলি কুড়াতে 1 ঘন্টা টাইম লাগবে। এই 1 ঘন্টা ধরে এই গুগলি সংগ্রহ করে হাঁসকে খাওয়াবে। এই গুগলিটা হাঁসের প্রিয়, হাঁসের স্বাস্থ্যটা সুন্দর হয়। তো ওই 1 ঘন্টা ধরে এই জলের মধ্যে নেমে গুগলি ধরে খাওয়াবে। এরকম 6 মাস খাওয়ানোর পর সেই হাঁসটা বড় হবে, বিক্রি করবে। সেই হাঁস বিক্রি করে মাত্র 900 টাকা উপার্জন হবে। আর এবং উনি দিনমজুর খাটে, তা দিনমজুর খেটে 200 টাকা ইনকাম করে। তা প্রত্যেক দিন আবার দিনমজুর হয় না, মাত্র 200 টাকা রোজগার। এই 200 টাকায় ফ্যামিলিতে 5 জনকে চালনা করতে হয়। 200 টাকা দিনমজুরি খেটে রোজগার করে 5 জনের মুখে অন্ন তুলে দেয়। তো এভাবেই কিন্তু এই কাকুর জীবন সংগ্রাম। তো চলো আস্তে আস্তে সামনে চলো, আরও অনেক কিছু দেখাবো। দুপাশে 2টো ভেরি, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, সাবধানে যেতে হবে। দাদু, ও দাদু ভালো আছো? তা আপনি এইখানে এসছেন এখন? তো এই যে এই জাল কি এখানে পাতবেন? এই যে ঘিরেছি। এই যে পুরোটা ঘিরে যাচ্ছে, এর মধ্যে মানে এই কচুরিপানা সরাতেই তো অনেক টাইম লাগবে। হ্যাঁ তা কচুরিপানা সরাতে তো অনেক কষ্টের ব্যাপার। কষ্ট তো হলে কি করা যাবে। এই যে কষ্ট করে আপনি কচুরিপানা সরাচ্ছেন, তাই এই কষ্ট করে যে মাছ পাবেন তার মূল্য উঠবে তো? মূল্য এখন তো মাছ খুব একটা হচ্ছে না। হ্যাঁ, হয় মূল্য হয় না। ধরো একটা আপনার এই পরিষ্কার করতে অনেক টাইম লাগবে, একটা জোনের সমান। এবার জোনের সমান যদি মাছ পাওয়া যায় তাহলে তো খুবই ভালো কথা। আর না পাওয়া গেলে কষ্টটা যে হচ্ছে এটা তো পুরো বৃথা হয়ে যাবে, তাই না? তা আপনাদের জীবন কাহিনী সত্যি, এই কষ্ট করে এইভাবে সংগ্রাম। কত টাইম লাগবে করতে? মানে এটা করতে 3টে 3:30 বেজে যাবে? ও, খাওয়া দাওয়া করে এসছে? না না, দুটো ভাত আনার কথা ছিল। ও, ঠান্ডা করছিল আমি তখন আসলাম। তা ভাত রান্না হয়নি এখনো নাকি? তা কি করে বলবো দাদু। সত্যি দেখুন কি পরিস্থিতির মধ্যে এই যে প্যাটাঙ্গি গ্রাম, এই প্যাটাঙ্গি গ্রামের মানুষজন বসবাস করে। এই কলিনাটা না হলে না হ্যাঁ, এতক্ষণ পরিষ্কার হয়ে যেত না। ওই কমলি শাকটাই মানে করে যাচ্ছে, মানে জড়িয়ে গেছে। এখানে তো মানে ইসেরও ভয় আছে, পোকামাকড়ের।
সব হয় আমরা করি। ওইসব কলমি শাক যে কলমি শাক তো খায় মনে হয়, তাই না মানুষ? খায় এগুলো না সে আলাদা। না, এই কলমি শাকই খায়। হুম। তা দেখুন, এখানে আমি এই দাদুকে একটা প্রশ্ন করলাম যে আপনি এইভাবে করছেন, তা যে কোনো সময় পোকামাকড়ের ভয় থাকে, তা উনি একটা উত্তর দিল যে আমাদের আর পোকামাকড়ের ভয়। তার মানে কত পরিস্থিতি খারাপের মধ্যে গেলে, কত সংগ্রামের মধ্যে থাকলে এই যে ভাষাটা, এই যে কথাটা আসে। তো এই দাদু দেখো বয়স হয়ে গেছে, তবুও পরিশ্রম করে যাচ্ছে। দাদু বাড়িতে কতজন আছে? আপনি, ঠাকুমা আর ও, মানে 4 জনের সংসার, 3 জনের মুখে অন্ন তুলে দিতে যে পরিশ্রম, এখন 2টো বাজতে গেল তবুও কিন্তু সেই পরিশ্রম করেই যাচ্ছে। বলছিল যে খাবার আনার কথা ছিল, কিন্তু খাবার হয়েছে কিনা তাও জানা নেই। তো এখনও খাবার আসেনি, সেইভাবে কিন্তু সকাল থেকে পরিশ্রম করেই যাচ্ছে। তারপরে পরিশ্রম করার পরে যদি এখান থেকে মাছ হয়, সেই মাছ বিক্রি করতে যাবে, সেই মাছ বিক্রি করে এসে তারপর সেই টাকা দিয়ে চাল ডাল নুন তেল কিনে এনে আবার রান্না চলবে, তারপর রাতের খাবার। এইভাবেই তো চলে। হ্যাঁ। তা আসছি, ঠিক আছে, ভালো থাকবেন, আস্তে আস্তে করুন, আর খেয়ে নেবেন সময় মতন। খাবো বাবা, তোকে না আনে তা খাবো কার থেকে দাদা? দেখুন কত কষ্ট হচ্ছে ওনাকে ওটা পরিষ্কার করতে, তবুও কিছু করার নেই, করতে হবে, না হলে আরও 3 জন মানুষ না খেয়ে বসে থাকতে হবে। তো এই হচ্ছে এই যে প্যাটাঙ্গি গ্রামের জীবন সংগ্রাম। তো চলো এবার আস্তে আস্তে আরও সামনের দিকে যাই। এবার আপনাদের একটু বাউরের কাছে নিয়ে যাব, যেই বাউরে মাছ ধরে এখানকার যারা মৎস্যজীবী, যারা মাছ ধরা পেশার সাথে যুক্ত, এখানে প্রতিনিয়ত এই বাউরে তারা মাছ ধরে, সেই মাছ পার্শ্ববর্তী গ্রামের যে হাট, সেই হাটে বিক্রি করে তাদের জীবন সংগ্রাম বা জীবনের রোজগার চলে। তো চলো আস্তে আস্তে সেখানে যাব। এখনও অনেকটা এই কলা বাগান দিয়ে হেঁটে যেতে হবে। হাঁটতে হাঁটতে পুরো সেই বাউরের পাশে চলে এসেছি। দেখো কত সুন্দর জল এই বাউরে, আর এদিকে গিয়ে কিন্তু গ্রামটা, আর ওইদিকে আর একটা গ্রাম আছে, আর এখান দিয়ে যাব। এখানে দেখো সৌন্দর্যটা কত সুন্দর, পুরো নিলিবিলি নিস্তব্ধ, পাখির আওয়াজ দেখো। এটা মনে হয় টুনটুনি পাখির আওয়াজ। তো এখানে একটা দাদা মাছ ধরছে। দাদা ভালো আছেন তো? দুটো বসে একসাথে দেখছেন? দুটোই যদি ঠোকায় তখন তুলতে পারবেন? তুলতে হবে। হ্যাঁ। আপনি কতক্ষণ ধরে মাছ ধরছেন? এই তো এলাম এখন। ও, তা আপনাদের কি এই মাছ ধরাটাই কি জীবিকা? সব রকম কাজ করতে হয়, না করলে কি আর খাওয়া হবে বলো? হ্যাঁ, সে তো অবশ্যই। তা আপনি কি এই মাছ ধরেন না এমনি অন্যান্য কাজও করেন? তো সব কাজ করি। ও, তা দেখুন কত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একাকী মাছ ধরছে। তো বেশি সময় আসেনি, খাওয়া দাওয়া করে এসছেন তাই তো? মিনিমাম কত মাছ পান এখানে? ওই খাওয়ার মাছটা হয়। ও, খাওয়ার মাছটা হয়। তো যাই হোক, দাদা ভালো থাকবেন। দাদা এখন নিজের মনে মাছ ধরছে। তো আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যাই। তো এখানে রাস্তাটা দেখুন কি সুন্দর, একপাশে বাওর, আর জলটা কি সুন্দর। আর এটা হচ্ছে কমলি শাক, এই ফুলটা কিন্তু কমলি শাকের ফুল। যাবো কি করে? কোথায়? এই পাশে আসলাম, এই পর্যন্ত মাছ ধরা হয়ে গেল। এই একটু মাছ ধরা দেখাতে আসলাম। হয়ে গেছে ধরা? তো কতটা পেয়েছেন? মাছ কোথায়? এখন জল হয়ে গেছে, মাছ কোথায়? জল হলে মাছ থাকে না বেশি, তাই না? না, এখন তো মাছ হচ্ছে। আচ্ছা, এই যে বাওরটা, এই বাওর
একটাই তো মানে এখানকার মানুষের বেশিরভাগ পেশা, তাই তো, মাছ ধরা। পেশা। ও, আর জমি চাষবাস? চাষবাস জমি, এই আমাদের মাছ ধরা পেশা, এই হচ্ছে আমাদের জমি। ও, মানে এটার উপর নির্ভর, মানে এখান থেকে আপনি মাছ ধরে ইনকাম করে চাল ডাল কিনে নিয়ে বাড়ির মানুষের মুখে অন্ন তুলে দেন। হ্যাঁ। ও, তো ইনকাম রোজগার কিরকম হয়? ইনকাম কই, মাছ ফাঁস তেমন যাবত না হলে আর ইনকাম হয়? তারা কাজ একদিন হবে, 5 দিন হবে না, এই আছে ব্যবসা। ও, আপনার নৌকা কোনটা? এই যে এটা। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে তালের ডুঙা, তাই তো? তাল গাছ দিয়ে বানানো এই ডুঙায় করে এই বাওরের ভিতরে চলে যায় কাকুরা মাছ ধরতে। তো আজকে মাছ পায়নি, 2-3 ঘন্টা এসছে তবুও মাছ হয়নি। আর এইগুলো পরিষ্কার করছে। হ্যাঁ, ওই যে মাছ ধরছে, ওই জাল আছে ওখানে। ও, হয়েছে ওখানে মাছ? মাছ হয়ে গেছে, ওই তো যারা আছে ওই হাড়িতে আছে, যাও যাই দেখিয়ে নিয়ে এসে একটু। বলতে বলতে বাবা দেখো কি অবস্থা, এই ডুঙাটা রয়েছে। এখানকার যে যারা বসবাস করে তাদের কিন্তু মাছ ধরাটা প্রধান জীবিকা, কারণ তাদের কোনো ফসলের জমি সেইভাবে নেই। তাই এখানে ওনাদের এই বাওরটা থেকে যে মাছ হয় ওটাই কিন্তু ওনাদের সংসার চলে, জীবিকা চলে, তা ওনাদের প্রধান জীবিকা। যদি মাছ ধরে বিক্রি করে এখানকার নিকটবর্তী বাজারে বিক্রি করে, যদি কটা পয়সা হয়, তারপরে কিন্তু রাতে এসে সেই বাজার করে বাড়ির যে মানুষগুলো আছে সেই মানুষের মুখে অন্ন তুলে দেয়। আর যদি মাছ যদি না পায় একদিন, তাহলে কিন্তু না খেয়েও থাকতে হয়, তাই তো? এইভাবে কিন্তু এখানকার এইভাবে কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম, মানে খুব কঠিন, খুব পরিস্থিতির উপরে এখানকার মানুষ জীবন সংগ্রাম করে, প্রতিনিয়ত জীবন সংগ্রাম করে দিন চালায়। তো এই যে পানা ভরে গেছে, এই পানার ভিতরেও কিন্তু মাছ রয়েছে, কিন্তু পানা ভর্তি থাকার কারণে সেই মাছটা কিন্তু সেভাবে ধরতে পারছে না। তো এই পানা পরিষ্কার চলছে, তাই তো? এটা কতদিন লাগবে? ব্যক্তিগত পরিষ্কার করার ব্যবস্থা করে দিন এটা। ও, এইটা ব্যক্তিগত? ও একটু কেমন দিয়ে ও মাঝে চলে যাচ্ছে, আগে পরে করবে। ও, মাছ না হলে কি করে পোষা মানে এখানে মাছ এখন সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। মাছ পাওয়া যাচ্ছে না। এখন এই কাকুরা এই বাওর থেকে মাছ ধরেই কিন্তু পেট চালান, মানে সংসার চালান। হ্যাঁ হ্যাঁ, তা মাছ হলে খেতে পায়, না হলে কিন্তু না খেয়েও থাকতে হয়। খেয়েও দিন কাটে। যে এরকম তো আপনাদের পরিস্থিতি যায় প্রায়। হ্যাঁ, প্রায় যায়। তারপর আপনাদের যে বাড়ি জমি জায়গা এরকম কিছু, মানে মাঠে জমি জায়গা কিছুই আমাদের নেই। ভিটে বাড়িতে 1 কাঠা 1.5 কাঠা করে আছে। আচ্ছা, এই বাওরে এখন মাছ কমে যাওয়ার কারণ কি? বাঙরটা ভেসে গিয়েছিল। ও, এইবার যে বৃষ্টি হয়েছে, অনাবৃষ্টি যাকে বলে, বৃষ্টি হওয়ার পরে এই বাওর ভেসে গেছে। বাওর ভেসে গেলে মাছও বেরিয়ে যায়, সব বেরিয়ে গেছে মাছ। তো এই যে পাশে ভেরি টেরি রয়েছে, এই দিকে বাওর ভেসে গেছে, এখানে তো আপনাদেরও ক্ষতি, মানে এই গ্রামটারও তো পুরো ক্ষতি। পুরো গ্রামটারই ক্ষতি কেনে। তো দেখুন বন্ধুরা, বৃষ্টি মানে প্রাকৃতিক দুর্যোগ আমাদের কত ক্ষতি করে দিয়ে যায়। এই যে কাকুরা কিন্তু এখন অসহায় হয়ে পড়েছে, কারণ তাদের বাওরে এখন মাছ নেই। মাছ ধরতে গেলে সারাদিন সকালে আসছে 2-1 পর্যন্ত মাছ ধরে সেই মাছ পাচ্ছে না। বাওরটা কিন্তু আবার কচুরিপানায় ভরে গেছে। তো এই তো কচুরিপানা হওয়ার কারণটা কি? এত তো কচুরিপানা, ওই 1 টাকা হতে হতে বেড়ে গিয়েছে। এখন কথা হচ্ছে কচুরিপানা হলে তো আপনার মাছ ধরতেও অসুবিধা। মাছ কোনো ধরা যাবে না, ওদিকে কিরা যাবে জঙ্গলে, ওদিকে শুধু জঙ্গল। হ্যাঁ, এইটুকু ফাঁকা আছে, ওইটুকু জঙ্গল, সব বেশিটা জঙ্গল। আবার উপরে ওই জঙ্গল, মানে ওইদিকেও জঙ্গল, তাই তো? ওই তো দেখা যাচ্ছে সব ওখান থেকে। ও, আর আচ্ছা কাকু, ওইদিকে কত দূর আছে? ওদিক কত দূর বলতে এখন ওই যে রাস্তা আছে না, ওখান থেকে যে লাউতলা যে রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজ পর্যন্ত জল আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওগুলো তো চাষি জমি, আমাদের বাংলার ওই ওখান থেকে নিয়ে এইটা বাংলা এরিয়া। আচ্ছা আচ্ছা, মানে ওইটুকু আপনাদের তা আপনাদের এখানে কি পয়সা দিতে হয় মাছ ধরলে? পয়সা বলছি এই এই ঘটনা আছে, এই সম্পত্তিটা এখন ব্যক্তিগত মতো হয়ে গিয়েছে। তার ব্যক্তিগত হয়ে গেলে এখন বহু লোকের, হ্যাঁ, 100 লোকের আছে এই সম্পত্তিটা, ও, কি তারও বেশি আছে। হ্যাঁ, হুম, এখন কথা হচ্ছে এই জন্যই এই পানা যে বলছো না, এই পানা এ বলে বোধহয় আমি পয়সা করবো, বলে আমি পয়সা কেউই করে না। কেউ লাস্টে পানায় পরিষ্কার হয় না, যা পারে তাই ধরে ধরে নিয়ে যায়, হয়ে গেল। মানে যে যার মতন। মানে আপনারা যদি একসাথে উদ্যোগ নেয় কি হয়? বাঙর পোশাক করলে মাছগুলো থাকতে পারে। এখন তো ওর ভিতরে তো অন্য ধরনের মাছ থাকতে পারে না না, ওর ভিতরে একরকম ওই শোল, চ্যাং, গজাল, ওই জিএল ফেল এইসব থাকবে, কিন্তু আর রানী মাছ থাকবে রানী না। মাছ তো এর ভিতরে থাকেই না। রানী মাছ ফাঁকা জায়গায় থাকে।
আচ্ছা আর সেই রানী মাছ ধরে তো আমাদের সংসার চলে, হুম। ওগুলোও রানী মাছের মধ্যে। তা ওই পানার মধ্যে কে নাড়াচাড়া করবে? এই পানা যদি এক চাক তুলতে হয় তাহলে তো এই কটা পানা ছিল, দুটো লোক সকালেই এসে মানে সকালে এসে মানে দুটো জনের কাজ ধরতে গেলে করে তো মাছ তৈরি দেখো। এই তো তো বন্ধুরা এখানে একটা কথা বলি, এই যে পানা পরিষ্কার করেছে দুটো লোক সকালে এসে, যে এখানে কিছু মাছ ধরবে, তাই এই যে দেখুন এই জায়গাটা, তা দুটো মানুষ এসে যখন এই পানাটা পরিষ্কার করছে প্রায় মানে সকালে এসে 1টা পর্যন্ত করার পরে মানে জনের দাম মিনিমাম 300-600 টাকা হয় পরিষ্কার করার পরে। তারপর দেখুন মাছ পেয়েছে, এই যে হচ্ছে মাছ। তো এখানে মানে অন ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে যে এই মাছ পেয়েছে, এই মাছ বিক্রি করলে বাজারে বিক্রি করলে হাইস্ট কয় টাকা হবে, কয় টাকা তো মানে 200-300 টাকাও হবে না। তাহলে দেখুন এইভাবেই কিন্তু মানে এই কষ্ট করে এই পানা সরিয়ে তারপরে ওই মাছ পেয়েছে। তার দুজনের যে মাছটা পেয়েছে বিক্রি করে 2 ভাগ করলে হয়তো 120 টাকা করে ভাগে পড়ে। তাহলে চাল কিনবে কি, ডাল কিনবে কি, বা অন্যান্য সবজি কিনবে কি, মানে এইভাবেই কিন্তু এনাদের চলছে, ধার দিনা বাকি এইভাবেই এনাদের চলছে। দেখুন তাহলে কত সংগ্রাম করে এনারা। এই হচ্ছে প্যাটাঙ্গি বাউরের মানুষের জীবন সংগ্রাম। আর কাকু আপনি মাছ ধরতে যাচ্ছেন আবার নাকি? ও আপনি ওই পারে চলে যাচ্ছেন? ও আপনার মানে কিছুই পাননি? ও এটা কি ডুঙা না নৌকা মতন? ও ওই একটাও হয়েছে মনে হয়, বাড়ির তো খাওয়ার মাছও হয়নি বোধ হয়। না একটা মাছ বেঁধেলো ওই অন্য জালে, তাও এটাই না, এটাই বাজে বড় বাঁধে। তারপরে ফাঁকা হয়ে গেলে বলি আবার দেখি আবার পাঠা যাচ্ছে, আবার আসছে, জড়িয়ে দেবে জাল সব। তাহলে কাকু যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি। হ্যাঁ, একদম নির্জন পরিবেশ এখানে। আর এই যে বাউরটা, এই বাউর থেকে মাছ ধরে এখান জীবিকা কিন্তু এই মাছ ধরায়। তো মাছ ধরতে পারলে সেই নিকটবর্তী গ্রামের হাটে বিক্রি করে তাদের রোজগার, তাদের রুচি, তাদের রুজি রোজগার। তো দেখো জায়গাটা কি অপূর্ব, কি সৌন্দর্য। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই রাস্তা দিয়ে এবার এই দিক দিয়ে যেতে হবে। দেখো এখান থেকে কিন্তু এই যে কচুরিপানা শুরু হয়ে গেল, আর এইদিকে ফাঁকা আছে। এখানে যারা মৎস্যজীবী বা মাছ ধরার উপর নির্ভরশীল, এই কচুরিপানাই কিন্তু তাদের মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে। বন্ধুরা প্যাটাঙ্গি গ্রামটা আপনাদের ঘুরে দেখালাম। আপনাদের এই গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।